আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 15 অনুশীলনীর যে সময় দূরত্বের অঙ্কগুলি আছে, দেখো এই অঙ্কগুলি এক এক করে আমি তোমাদের সমাধান করে দেখাবো। দেখো এই অনুশীলনী কোনো কঠিন নয়, অঙ্কগুলো কোনো কঠিন নয়, একেবারে খুবই সোজা। একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা সবাই বুঝতে পারবে। শুধু অঙ্ক করার আগে মানসিক ভয়টা নিলে হবে না। মানসিক ভয় যদি তুমি নিয়ে রেখে দাও যে আমি অঙ্ক পারি না, এই মানসিক ভয় যদি তোমার কাছে থাকে তাহলে তুমি অঙ্ক অবশ্যই পারবে না। তো তোমার কাছে এই আত্মবিশ্বাসটা রাখতে হবে যে আমি অঙ্ক পারবো, তাহলে দেখবে এই সহজ সহজ অঙ্কগুলোও তোমার কাছে সহজ লাগবে। ক্লিয়ার? আর এই অঙ্ক দেখো সমানুপাত নিয়মেও করা যাবে ও ঐকিক নিয়মেও তুমি ধরতে পারো, ঠিক আছে? তবে এই অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে সমানুপাত নিয়মেই করবে, আর ঐকিক নিয়মে দু একটা করলেও কোনো অসুবিধা নেই। যেমন ধরো এই একের অঙ্কটা ঐকিক নিয়মে যদি খুব সহজে দেখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। আর সমানুপাত নিয়মে অঙ্কটা করতে হলে দুবার ছক করতে হবে, দুবার অঙ্কটাকে পার্সোনাল করতে হবে, তাহলে সময় যাবে। তো দেখো কি বলছে, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। পার ঘন্টা মানে 1 ঘন্টায় 13 কিমি গেছে, তাহলে 2 ঘন্টায় কত? 13 দুগুণে 26, মুখে মুখে হয়ে যাবে। কিন্তু রবিবার গেছে দেখো ওই একই সময়ে 11 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 11 কিমি গেছে, আর একই সময় মানে 2 ঘন্টাতেই, তাহলে 2 ঘন্টায় যাবে দেখো 11 দুগুণে 22 কিমি। ক্লিয়ার? তো শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে বেশি পথ গেল? তাহলে বোঝাই যাচ্ছে দেখো প্রথমেই শনিবারে বেশি গেল, এবং কত বেশি গেল সেটা তুমি বিয়োগ করলে পেয়ে যাবে। এটা 26, এটা 22, বিয়োগ করলে দেখবে 4 কিমি বেশি গেছে। ক্লিয়ার? তো এই অঙ্কটা খুব সহজেই ঐকিক নিয়মের মতো করে খুব সহজে দেখিয়ে দাও, কারণ এই অঙ্ক শর্ট কোশ্চেনে আসবে, বড় কোনো 5 নম্বরের প্রশ্ন ফেলবে না, শর্ট কোশ্চেনের মধ্যে 1 অথবা 2 নম্বরের কোশ্চেনে ফেলবে। তো দেখো অঙ্কটা কীভাবে করবে। দেখো এই যে একের অঙ্কটা খুব সহজে কি করবে, দেখো যে শনিবারে 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে গেছে, তাহলে আমি খুব সহজেই লিখে দেবো। দেখো শনিবার 1 ঘন্টায় যায়, শনিবার দেখো 13 কিমি গতি বেগে গেছে, অর্থাৎ 1 ঘন্টায় যায় 13 কিমি। ক্লিয়ার? খুব সোজা। তো শনিবার 2 ঘন্টায় যাবে কত? দেখো 13 গুণিত 2 সমান দেখো 26 কিমি। খুব সহজে আমি পেয়ে গেলাম। রবিবার দেখো লিখছো, রবিবার বলছে দেখো 1 ঘন্টায় যায়, রবিবার 1 ঘন্টায় যায় কত বেগে? 11 কিমি বেগে, তাহলে 11 কিমি। ওকে, তাহলে রবিবার 2 ঘন্টায় যায় কত? 11 গুণিত 2, তাহলে সমান দেখো 22 কিমি। তাহলে বুঝতে পারছো শনিবার 26 কিমি গেছে 2 ঘন্টায়, আর রবিবার 2 ঘন্টায় 22 কিমি গেছে, তাহলে কোন দিন বেশি গেল? তাহলে তুমি সহজেই এবার লিখে দাও যে অতএব শনিবার, তাহলে আমি বুঝতে পারলাম শনিবার বেশি গেছে। কত বেশি পথ গেল? দেখো শনিবার গেছে 26 বিয়োগ 22 সমান দেখো 4 কিমি। ওকে, তাহলে শনিবার 4 কিমি বেশি পথ গেলাম, বেশি পথ গেলাম, ব্যাস। তাহলে দেখো এটা ঐকিক নিয়মের মতো খুব সহজে অঙ্কটা করলাম, খুব ইজি হয়ে গেল। ওকে, আরেকটা তোমাকে বার করতে বলছে, সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক কী? সময় যদি ঠিক থাকে, সময় না পাল্টায়, বলছে দেখো গতিবেগ বাড়ালে দূরত্বও বাড়বে, আর গতিবেগ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কী হচ্ছে? কম যাবে। তাহলে জোরে গেলে বেশি যাবে, অনেক দূর পর্যন্ত যেতে যেতে পারবে, আর আস্তে আস্তে গেলে কী যাবে? কম যাবে, যেহেতু সময় একই সময় আছে। সেই জন্য দেখো কম গতিবেগে গেলে কম যাবে, বেশি গতিবেগে গেলে বেশি যাবে, তাহলে দুদিকেই সমান সমান হয়ে গেল, অর্থাৎ বেশি বেশি বা কম কম, তাহলে এটা কী হয়ে যাবে? সরল সমানুপাত। তো এটা লিখে দাও যে সময় স্থির রেখে গতিবেগ ও দূরত্বের মধ্যে করে দাও শর্টে, যে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্ব, ওটা শুধুই লিখে দিচ্ছি, দেখো দূরত্বের মধ্যে কি সম্পর্ক? সরল সমানুপাত, সরল সমানুপাত। ওকে, সরল সম্পর্ক হলে সরল সমানুপাত হবে। তাহলে দেখো এত সোজা অঙ্কটা। ক্লিয়ার? এরপর দুইয়েরটা কি বলছে, দেখো আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, অর্থাৎ 1 ঘন্টায় 12 কিমি পথ গেছে, কী বারে? সোমবারে। কিন্তু মঙ্গলবারে বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগে,
অর্থাৎ মঙ্গলবারে গেছে 1 ঘন্টায় 15 কিমি। তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো যে মঙ্গলবার জোরে গেছে, 1 ঘন্টায় 15 কিমি গেছে। ক্লিয়ার? যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয়, তবে কবে বাজারে যেতে কম সময় লাগলো? এইখান থেকেই বুঝতে পারছো যে মঙ্গলবারে যেহেতু জোরে গেছে, তাহলে মঙ্গলবারেই কম সময় লেগেছে। খুব সহজে পেয়ে যাবে কত কম সময় লেগেছে, সেটা বিয়োগ করে তোমাকে বার করতে হবে। ওকে, তারপরে আবার এখানে বলেছে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক কী। দূরত্বটা একই থাকছে, গতিবেগ আর সময়ের মধ্যে সম্পর্কটা কী হবে সেইটা তোমাকে তুলতে হবে। ওকে, দেখো এটাও দেখো একেবারে শর্ট কোশ্চেনে পড়ে, খুব সহজে করে দেবো। দেখো 1 ঘন্টা মানে তুমি 60 মিনিট জানো। ওকে, তাহলে খুব সহজে এটা আমি যদি লিখে দিই যে সোমবার যেহেতু আমার এখানে সময়টা জানতে চাইছে, তাহলে আমি সময়টা শেষেই লিখব। অর্থাৎ সোমবার 12 কিমি যায় 1 ঘন্টায়, আর 1 ঘন্টাটাকে আমি লিখব 60 মিনিট। ওকে, 60 মিনিটে, তাহলে 12 কিমি যায় 60 মিনিটে। তাহলে মোট বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি, তাহলে 2 কিমি যাবে কত মিনিটে, এটাই সহজে পেয়ে যাব। ওকে, তাহলে দেখো সোমবার 1 কিমি যাবে কত, 1 কিমি 60/12 মিনিটে যাবে। আর সোমবার 2 কিমি যাবে কত, দেখো 60/12 ইন্টু 2, দেখো 12×5=60, অর্থাৎ দেখো 5×2=10 মিনিটে। ওকে, তাহলে বোঝা গেল যে সোমবার বাড়ি থেকে বাজারে গেছে 10 মিনিটে। ওকে, এবারে ঠিক এইভাবে মঙ্গলবারেরটা বার করে নাও। যেহেতু দেখো এটা শর্ট কোশ্চেনে পড়বে, তাই আমি ঐকিক নিয়মে খুব সহজে করে দিচ্ছি। এটা ঐকিক নিয়মেও করতে পারবে, সমানুপাত নিয়মেও করতে পারবে। এর পরবর্তী অঙ্কগুলো কিন্তু সমানুপাতভাবেই করব, যেহেতু দেখো সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক বারবার আমাকে সমানুপাতটা জানতে চাইছে, তো আমি সেইভাবেই করব, কারণ ওই অঙ্কগুলো বড় কোশ্চেন 5 নম্বরে পড়ে। ওকে, তো এইটা কি করবে, এবারে মঙ্গলবার বার করে নিই। দেখো মঙ্গলবারে কি বলছে, লেখো মঙ্গলবার দেখো 15 কিমি গেছে 60 মিনিটে, অর্থাৎ লেখো 15 কিমি যায় 1 ঘন্টায়, মানে ওটা 60 মিনিটে। ওকে, তাহলে মঙ্গলবার 1 কিমি যাবে কত মিনিটে, দেখো 60/15 মিনিটে। আর মঙ্গলবারে 2 কিমি, বাজারটার দূরত্ব 2 কিমি, তাহলে 2 কিমি যাবে কত, দেখো 60/15 ইন্টু 2, দেখো 15×4=60, অর্থাৎ দেখো 4×2=8 মিনিটে। ঠিক আছে, যেহেতু দেখো মঙ্গলবার জোরে গেছে তাই 8 মিনিটে গেছে, আর সোমবার গেছে 10 মিনিটে। তাহলে কবে তাড়াতাড়ি গেছে তুমি পুষ্ট বুঝতে পারছো যে কম সময় কবে নিয়েছে। মঙ্গলবারে কম সময় নিয়েছে, কত সময়, দেখো 10 থেকে 8 বিয়োগ করলে 2 মিনিট। ওকে, তাহলে এটা লিখে দাও যে অতএব মঙ্গলবার 10 - 8 সমান 2 মিনিট কম সময় নিয়েছে বা লেগেছে। ঠিক আছে, বা লাগলো, কম সময় লাগলো। তাহলে দেখো খুব সোজা এই অঙ্কটা হয়ে গেল। এবারে সরল সমানুপাত না ব্যস্ত সমানুপাত বলতে চাইছে। কি স্থির রেখে, এইটা লক্ষ্য রাখতে হবে, দূরত্ব স্থির রেখে। কি বলছে, দূরত্ব স্থির রেখে। ওকে, দূরত্ব ধরো 10 কিলোমিটার, তো 10 কিলোমিটারে থাকবে, ওটা আর কোনো চেঞ্জ হবে না। তাহলে দূরত্ব যদি স্থির থাকে, গতিবেগ বাড়াচ্ছে। ওকে, গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক কি, দেখো সময়ের সম্পর্ক কি সমানুপাত, দেখো যেহেতু দূরত্ব 10 কিলোমিটার, তো 10 কিলোমিটার মনে করো, তাহলে গতিবেগ যদি বাড়িয়ে দিই তাহলে 10 কিলোমিটার তাড়াতাড়ি যাবে। ওকে, গতিবেগ বাড়ালে সময়টা কম লাগবে, আর গতিবেগ কমিয়ে দিলে সময়টা বেশি লাগবে। ধরো কম গতিতে যদি 10 কিলোমিটার যায় তাহলে বেশি সময় ধরে লাগবে, আর যদি গতিবেগ বাড়িয়ে দেওয়া হয়, গাড়ির গতি যদি খুব জোরে যাওয়া হয়, তাহলে 10 কিলোমিটার তাড়াতাড়ি যাবে। অর্থাৎ গতিবেগ বাড়ালে সময় কম, এদিকে বাড়ছে এদিকে কমছে, উল্টো পাল্টা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ব্যস্ত সমানুপাত। ওকে, ব্যস্ত সমানুপাত। ব্যাস, দেখো এটাও কত সোজা অঙ্ক। সোমবারে ক মিনিটে গেছে, মঙ্গলবারে ক মিনিটে গেছে বার করে নেব, তাহলে 2 মিনিট পার্থক্য এটাও বুঝে নিলে, আর এটা যে ব্যস্ত সমানুপাত সেটাও বুঝতে পেরে গেলে। ক্লিয়ার? দেখো খুব ইজি এই অঙ্ক। এরপরে দেখো 3-এর যে অঙ্কটা দিয়েছে, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজতে বলেছে, গল্প নিজেকে তৈরি করতে বলেছে, আর এটা অঙ্ক করতে বলেছে। এটা সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই, এটা নিজেকে বানিয়ে অঙ্ক তৈরি করতে হবে। তো দেখো 4-একটা কী বলছে, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম। 40 মিনিটে গেছে 12 কিমি, বোঝা গেল? তো বাসের গতিবেগ ঘন্টায় কত, ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যাচ্ছে সেটাই বাসের গতিবেগ। অর্থাৎ অঙ্কটা কি দাঁড়ালো, 40 মিনিটে যায় 12 কিমি, 60 মিনিটে যায় কত কিমি, ব্যাস এটাই আমার উত্তর হয়ে যাবে। তো চলো এইখান থেকে আমি
সমানুপাত নিয়মে অঙ্কটা করব। ওকে, তো চলো দেখো, তাহলে তুমি 4-এরটা কী করবে, সমস্যাটি হবে, লেখো নির্ণেয়, বা গণিতের ভাষায় সমস্যাটি হবে, গণিতের ভাষায় সমস্যাটি। ওকে, এখানে আগে থেকে আমাকে কিছু ভেঙে বার করে নিতে হবে না, একদম সোজা সবটা সমস্যা দিয়েছে, তো সমস্যাটা ছক করে তুলে নেব। যেহেতু দেখো গতিবেগ জানতে চাইছে, অর্থাৎ দূরত্বটা জানতে চাইছে, তো এদিকে লিখে দেবো দূরত্ব অথবা কিমি বা মিটার তুমি লিখতে পারো, আর এদিকে দেখো লিখবে সময় বা মিনিট, যেটা আমি মিনিটে বার করছি বা সেকেন্ডেও বার করতে পারো। তো মিনিটে বার করলে আমার সোজা হয়ে যাবে এটা। দেখো 40 মিনিটে যায় 12 কিমি, তো কিমিতেই রাখবো। আর 60 মিনিটে যাবে কত, ক্লিয়ার? তাহলেই আমার গতিবেগ পেয়ে যাব। তো এখানে দেখো সময় বেড়েছে, দূরত্বও বাড়বে, বেশি সময় ধরে গেলে বেশি যাবে, তাহলে এটা কি সম্পর্ক, এটা সরল সমানুপাত। তো লিখে দাও যে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। ওকে, তাহলে এটা সরল সম্পর্কে রয়েছে, তাহলে সরল সমানুপাতটি কী হবে, তো লিখে দাও সরল সমানুপাত সমান, সমানুপাত মানে বুঝতে পারছো এরকম দয়ের মতো যেটা তোমার শিখিয়েছিলাম, অর্থাৎ এইটা প্রথমে 40 প্রথমে, তারপরে 60, তারপরে সমানুপাত অর্থাৎ 4টে পুটকে দিতে হবে, তারপরে দেখো 12 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4 পদ। ওকে, তাহলে 4 নম্বর পদটা বার করলে প্রথম পদটা নিচে থাকবে, তাহলে লেখো যে অতএব নির্ণেয় দূরত্ব, ঠিক আছে, নির্ণেয় দূরত্বটা কি, দেখো দ্বিতীয় তৃতীয় ওপরে, অর্থাৎ 60 × 12 ওপরে 40 নিচে, দেখো 0 0 কাটা, 4 3 12, তাহলে দেখো 6 3 18 কিমি, ক্লিয়ার? তাহলে সোজা পেয়ে গেলে যে 60 মিনিটে যায় 18 কিমি, তাহলে বাসের গতিবেগ 18 কিমি। তো লিখে দাও যে অতএব বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি, অর্থাৎ বাসটি 1 ঘন্টায় 18 কিমি যাবে, এটাই বাসটার গতিবেগ। দেখে এটা খুবই সোজা অঙ্ক, এটা 5 নম্বরের পড়বে না, এটা 2 নম্বরের অঙ্ক পড়বে, সোজা। ওকে, এরপর 5-এরটা দেখো, এটাও সোজা, এটা তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, এবং 5 নম্বরেরও কোশ্চেনটা দিয়ে দিতে পারে। সোজা অঙ্ক, হয়তো ভাববে যে অনেক স্টুডেন্ট পারে না, চলো একটু নম্বর পেয়ে যাক বলে একটা সহজ অঙ্কটাও দিয়ে দিতে পারে। তো কী অঙ্কটা, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করি। ধরো মনে করো এই একটা গাছ, এটা ধরো গাছ, এই গাছটা একটা ট্রেন কি করবে, পেরিয়ে যাবে। তো ট্রেনটা যখন পেরোবে, এইটা ধরো ট্রেন, এইখান থেকে মুখ ধরবে, ধরার পরে ঠিক এই যে ল্যাজটা অর্থাৎ পিছনটা ঠিক এইটা এগিয়ে গিয়ে এইখানে যখন মুখটা চলে যাবে আর এইখানটায় যখন ল্যাজটা বেরিয়ে যাবে, তখন এই গাছটাকে সে অতিক্রম করে ফেলবে। তাহলে ট্রেনটাকে কতটুকু যেতে হবে, ট্রেনটা তো 100 মিটার লম্বা, অর্থাৎ এখান থেকে শুরু করে এখানে টোটাল ওর নিজস্ব বগিটা গেলেই গাছকে অতিক্রম করে ফেলবে, কারণ গাছটা কতটা চওড়া মোটা এটা কিছু বলেনি। ওকে, তাহলে এই যে ট্রেনটার বগি 100 মিটার, সেই 100 মিটার গেলেই সে অতিক্রম করে ফেলবে। ওকে, তো এই 100 মিটার কত সময়ে যাবে, সেই সময়টা যদি আমরা বার করে নিতে পারি, তাহলে ততক্ষণে গাছটিকে অতিক্রম করে ফেলবে। ক্লিয়ার? তো এখানে বলছে দেখো ট্রেনটি আবার কত কিমি বেগে ছুটছে, এইখানটায় লক্ষ্য রাখতে হবে, ঘন্টায় 60 কিমি, অর্থাৎ এইটুখানির মধ্যেই তোমাকে বলছে ঘন্টায় 60 কিমি। এটা দেখো মিটার দিয়ে অঙ্ক, এখানে দূরত্বটা মিটার দিয়েছে আর এখানে দূরত্বটা কিমিতে দিয়েছে, তাহলে এই কিমিটাকে আমি মিটার বার করে নেব। 1 কিমি মানে 1000 মিটার, 60 কিমি মানে 60,000 মিটার, তাহলে এটা মিটার করে নিলাম, আর এটাও মিটার আছে, তাহলে মিলে গেল। আর এখানে দেখো ঘন্টা আছে, ঘন্টাকে তুমি মিনিটও করতে পারো আবার সেকেন্ডও করতে পারো, তো মিনিট করেই দেখি, যদি উত্তরটা মিলে ভালো, না হলে হয়তো সেকেন্ড করে যাব, তো মিনিট করে গেলে আশা করি উত্তর মিলে যাবে। তো দেখো 5-এর যে অঙ্কটা দিয়েছে, যে তথ্যগুলো দিয়েছে ওটাকে ভেঙে নিতে হবে, অর্থাৎ তোমাকে আগে লিখতে হবে, দেখো যে 60 কিমি সমান 60,000 মিটার। ওকে, কারণ 1 কিমি মানে 1000 মিটার, এটা লিখলেই স্যারেরা ধরে নেবে। এবারে চলো সমস্যাটি কী, তো লেখো গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে আমাকে বলছে গাছটিকে কত সময়ে ওভারটেক করবে বা অতিক্রম করবে, তাহলে সময় জানতে চাইছে, অর্থাৎ এখানে তাহলে সময়টা আমার ডান দিকে থাকছে, আর দূরত্বটা অর্থাৎ তুমি বাঁদিকে রাখবে। তাহলে বলছে দেখো ট্রেনটি ঘন্টায় 60 কিমি বেগে যায়, অর্থাৎ দেখো 60,000 মিটার যাচ্ছে
60 মিনিটে। আমি এটা মিনিটে বার করলাম, কী বার করলাম? মিনিট। ওকে, আর 100 মিটার যাবে কত মিনিটে? এই তোমার অঙ্ক। এখানে দেখো দূরত্ব কমে গেছে, সময়ও কমবে, সরল সম্পর্ক, তো সরল সমানুপাত করবে। ওকে, চলো পরের পাতায়। তো লেখো যে অতএব দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। যেহেতু দেখো দূরত্ব কমে গেছে তো সময়ও কমবে। ক্লিয়ার? তো কী হবে? সরল সমানুপাত। তো লেখো অতএব সরল সমানুপাত সমান, সরল সমানুপাতটা কি আসবে? প্রথমে দেখো আসবে 60,000 ইজটু 100 সমানুপাত কি আছে? সময় আছে। সময় আমাকে বলে যে দেখো 60 মিনিট নিয়েছে, তো 60 ইজটু জিজ্ঞাসা চিহ্ন। তো এবার লেখো নির্ণেয় সময়, নির্ণেয় সময়। তাহলে সময় বার করলেই উত্তর মিলে যাবে। তা সময় কী হচ্ছে দেখো, চতুর্থ পদ বার করবো, তাহলে আমি প্রথম পদটাকে নিচে রাখবো। ওকে, তাহলে দ্বিতীয় আর তৃতীয়টা উপরে রাখবো, অর্থাৎ 100 গুণিত 60 উপরে। কাটাকাটি করো, দেখো দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা, 6 10 60, অর্থাৎ তোমার এখানে উত্তর হচ্ছে দেখো 1/10 মিনিট, 1/10 মিনিট তোমার দাঁড়ালো। দেখো এখানে তো আমি 1/10 মিনিট উত্তরটা রাখতে পারি না, এটা যদি তুমি উত্তর রেখে দাও তাহলেও তোমার রাইট দিয়ে দেওয়া হবে। ওকে, কিন্তু 1/10 মিনিটটাকে তুমি সেকেন্ড করে নাও। তাহলে আমি যদি এখানে অঙ্কটা মিনিট না বার করে সেকেন্ড বার করতাম, দেখো যদি এখানে আমি মিনিট না বার করে সেকেন্ডে বার করতাম তাহলে কিন্তু আমার পারফেক্ট উত্তরটা চলে আসতো যে 6 সেকেন্ড। ওকে, কিন্তু চলো আমি তো জানি না, মিনিট দিয়ে বার করলাম। ধরো তুমি মনে করো মিনিট দিয়ে বার করে ফেলেছো, তাহলেও কোনো অসুবিধা নেই, এই মিনিটটাকে তুমি সেকেন্ড বার করে দাও। তাহলে দেখো একে যদি 1/10কে 60 সেকেন্ড দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে দেখো 10 6 60, দেখো সমান 6 1 6 সেকেন্ড। ওকে, তাহলে তোমার উত্তর পেয়ে গেলে 6 সেকেন্ড। তাহলে গাছটিকে অতিক্রম করবে কত সময়ে? 6 সেকেন্ডে। তো লিখে দেবে অতএব গাছটিকে অতিক্রম করবে 6 সেকেন্ডে। ওকে, 6 সেকেন্ডে। অথবা তুমি লিখতে পারতে যে গাছটিকে অতিক্রম করবে 1/10 মিনিটে। এই যে 1/10 মিনিট, অর্থাৎ এখানে যদি তুমি মিনিটে দেখাতে পারো তো লিখবে 1/10 মিনিট, এটাও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। এবার 6 অঙ্কটা কী বলছে দেখো, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। এইটুখানি আগে বুঝে নাও কত সময়ে যাচ্ছে। 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যাচ্ছে। তাহলে 6 ঘন্টা 12 মিনিট মানে কত মিনিট? দেখো 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 দিয়ে 6কে গুণ করলে কত হবে? 60 ইন্টু 6 মানে 360 মিনিট, 360 আর 12 372 মিনিট। তাহলে 372 মিনিটে যায় 217 কিমি। তো 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে? তাহলে এই কথাটাকে ঘুরিয়ে বুঝলে কী হবে, 217 কিমি যায় 372 মিনিটে, তো 273 কিমি যাবে কত মিনিটে? তাহলে এই দুটো কিমি আছে, তো এই দুটো দূরত্ব আমি কিমিতেই রাখবো। আর এখানে দেখো এই যে ঘন্টা আর মিনিটটাকে টোটাল আমি মিনিট বার করে নেবো, তাহলে মিনিটেই উত্তরটা আমি বার করে নেব। ওকে, তো দেখো 6 অঙ্কটা আগে এই 6 ঘন্টা 12 মিনিট মানে কত মিনিট এটা তো আগে লিখে নেবে, তারপর সমস্যাটা লিখবে। ওকে, দেখো দেখো 6টা তুমি আগে কি করছো, 6 ঘন্টা 12 মিনিট এটা লিখে নাও যে 6 ঘন্টা 12 মিনিট সমান কত মিনিট। তাহলে তুমি একটু রাপে দরকার এরকম করে নেবে যে 60 সেকেন্ডে, 60 মিনিটে তো 1 ঘন্টা, 60কে 6 দিয়ে গুণ করে নেবে 360, আর 12 যোগ করে নেবে, দেখবে 372 মিনিট পেয়ে যাবে। ক্লিয়ার? এবারে গণিতের ভাষায় সমস্যাটি লেখো। তো লেখো যে অতএব গণিতের ভাষায় সমস্যাটি। তো আমার এখানে কি জানতে চাইছে, কত সময় লাগবে? তাহলে সময়টা আমি ডান দিকে লিখব আর দূরত্বটা বাঁ দিকে রাখবো। দূরত্বটা দেখো আমি কিমিতেই রেখেছি, অর্থাৎ 217 কিমি যাবে 372 মিনিটে, মানে বলেছে 6 ঘন্টা 12 মিনিটে যায়, তাহলে 372 মিনিটে। আর 273 কিমি যাবে কত মিনিটে? ব্যাস, এই তোমার উত্তর। দেখো এখানে তোমার দূরত্ব 217 থেকে 273 হয়েছে, মানে বেড়েছে, তাহলে দূরত্ব বাড়লে সময়ও বাড়বে, সরল সম্পর্ক। ওকে, তো লেখো যে অতএব দূরত্ব ও
সময়ের মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ওকে, সরল সম্পর্ক যেহেতু হলো তো সরল সমানুপাত, তো লেখো যে অতএব সরল সমানুপাত সমান, সরল সমানুপাত তাহলে কি হচ্ছে দয়ের মতো, অর্থাৎ প্রথমে 217 ইজডু 273 সমানুপাত 372 ইজডু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবার নির্ণয় সময় বার করে নাও। দেখো অতএব নির্ণেয় সময়, সময় বার করছি। দেখো চতুর্থটা যেহেতু বার করছি, প্রথমেরটা নিচে থাকছে আর এই দুটো ওপরে, 273 ইন্টু 372। এটা দেখো কত দিয়ে কাটবে, দেখো 3 দিয়ে কাটবে। দেখো 3 7 21, 3 দিয়ে কাটবে না, এটা 7 দিয়েই যাও, 7 3 21, 7 1 7। আচ্ছা এবারে দেখো এইটা যদি 7 দিয়ে যাও, 7 5 35 পড়ে থাকছে, 36 37 2 22 যাবে না। তো এটা যখন যাবে না তো এইটা রেখে দিচ্ছি, এটাই চলে যাচ্ছি। দেখো এটা কি যাচ্ছে, 7 3 21 পড়ে থাকছে 6 63, 7 9 63, অর্থাৎ এই দুটো আমি কাটলাম, এইটা যে কাটলাম এটা হিসাব মিলিয়ে দিচ্ছি। এটা এবার কি কাটছে দেখো, এটাকে তুমি 31 দিয়ে যাই কিনা দেখো, দেখো 31 দিয়ে সোজা চলে যাবে। 31 1 31, এখানে 1 দিয়ে দাও, 31 1 31 পড়ে থাকছে 6, 6 আর 2 62, 31 2 62। তাহলে দেখো কাটাকাটি সোজা হয়ে গেল। এবারে তাহলে এটা গুণ করে নাও, 12 9 108, 108-এর 8 হাতে থাকছে 10, 12 3 36, 36 আর 10 যোগ করলে হবে দেখো 46। যেহেতু এটা আমি মিনিট ছিল দেখো, তাহলে মিনিট বার করেছি, তাহলে 468 আমার কি দাঁড়ালো মিনিট। তাহলে 468 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট, তাহলে একে দেখো 60 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে ঘন্টা মিনিট পেয়ে যাবে। দেখো একটা দেখিয়ে দিচ্ছি, তো এইভাবে তুমি 60 দিয়ে ভাগ করে নেবে, কত 468কে। দেখো 6 7 42, অর্থাৎ 7 0 0 7 6 42, তাহলে বিয়োগ করলে দেখো 8 আর 4, ক্লিয়ার। তাহলে 7 ঘন্টা 48 মিনিট, তো এখানে লিখে দেবে যে 7 ঘন্টা 48 মিনিট। দেখো উত্তর মিলে গেল। তো এখানে লিখিত উত্তর লিখে দাও যে অতএব ট্যাক্সির কত সময় লাগবে, তাহলে ট্যাক্সির 7 ঘন্টা 48 মিনিট সময় লাগে, সময় লাগে। ব্যাস এটাই তোমার অঙ্ক। অর্থাৎ দেখো তোমার যে ট্যাক্সিটা 6 ঘন্টা 12 মিনিট অর্থাৎ 372 মিনিটে যাচ্ছে 217 কিমি, আর 273 কিমি তাহলে কত মিনিটে যাবে, দেখো 468 মিনিট অর্থাৎ 7 ঘন্টা 48 মিনিটে। এটা খুব সোজা এইভাবে বার করে নিতে হবে। ওকে, অর্থাৎ আগে কিমিটা বার করতে হবে, অর্থাৎ 217 কিমি যায় 372 মিনিটে, 273 যাবে কত মিনিটে পেয়ে গেলে, সেটাই ঘন্টা এলেই তোমার উত্তর মিলে যাবে। ওকে, এরপর 7 অঙ্কটা দেখো, এটা তোমার কিন্তু ইম্পর্টেন্ট আছে। এটা কি বলছে দেখো, আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব যায়। 2 ঘন্টা 5 মিনিট এর মতোই। ওকে, 2 ঘন্টা 5 মিনিট মানে 2 ঘন্টা মানে 60 2 120, 120 আর 5 125 মিনিটে 100 কিমি গেছে। কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব অর্থাৎ এই যে 100 কিমি দূরত্বটাই 6 ঘন্টা 40 মিনিটে গেছে। 6 ঘন্টা 40 মিনিট মানে দেখো 360 আর 40 অর্থাৎ 400 মিনিটে, 400 মিনিটে গেছে 100 কিমি। এ গেছে 125 মিনিটে 100 কিমি, আর এ গেছে 400 মিনিটে 100 কিমি। ক্লিয়ার? তো মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত বার করতে বলেছে। তাহলে মোটর বেগের গতিবেগটা পাবে কোথা থেকে, মোটর বাইকের গতিবেগটা, তাহলে তোমাকে বার করতে হবে 60 মিনিটে কতটুকু যায়, আর সাইকেলের গতিবেগটাও বার করতে গেলে 60 মিনিটে কত যাচ্ছে। অর্থাৎ সাইকেল দেখো 400 মিনিটে 100 কিমি যায়, তো 60 মিনিটে কত যাবে। এইভাবে বার করলেই তুমি বাইক এবং সাইকেলের গতিবেগটা পেয়ে যাবে। আর গতিবেগ পেয়ে যাওয়া মানে অনুপাতটা কোনো ব্যাপার নয়। দেখো চলো প্রথমে আমি মোটর বাইকেরটা বার করব। কি 7 নম্বর দেবে, মোটর বাইক বলে লিখেই রাখো, যাতে তোমার পরবর্তীকালে বুঝতেও সুবিধা হবে। আর এই কথাটা লিখেও তুমি পরীক্ষার খাতায় পড়লে এইভাবেই লিখবে, যাতে মাস্টারেরও বুঝতে সুবিধা হবে যে এটা মোটর বাইকের হিসাব করছো। ক্লিয়ার? এবারে দেখো মোটর বাইক কত ঘন্টা কত মিনিট গেছে, 2 ঘন্টা 5 মিনিট। 2 ঘন্টা 5 মিনিট মানে এটা বার করে নাও, 2 ঘন্টা মানে 120 আর 5 125 মিনিট, সব মিনিটেই বার করে নিচ্ছি। তাহলে আর মোটর বাইকের হিসাবটা করে নিই। সমস্যাটা কি তো লিখে দাও, গণিতের
ভাষায় সমস্যাটি। গণিতের ভাষায় সমস্যাটি কী দাঁড়াচ্ছে দেখো, আমার এখানে গতিবেগটা জানতে চাইছে, অর্থাৎ দূরত্বটা ডান দিকে আর সময়টাকে বাঁ দিকে রাখো। ওকে, দেখো মোটর বাইক সময় নিয়েছে 125 মিনিট, 125 মিনিটে এসে কত কিমি গেছে দেখো 100 কিমি। তাহলে এর গতিবেগটা জানতে চাই, অর্থাৎ এর 60 মিনিটে কত যাবে এইটা একবার বার করে নিতে হবে, তাহলে আমার মোটর বাইকের গতিবেগ পেয়ে যাব। আর এইভাবেই সাইকেলেরটা বার করতে হবে। তো চলো এটা বার করছি। তো এখানেও লিখবে যে অতএব সময় ও দূরত্বের মধ্যে কি সম্পর্ক, দেখো সময় কমেছে দূরত্বও কমবে, সরল সম্পর্ক। ওকে, তো সরল সমানুপাত লিখে দাও যে অতএব সরল সমানুপাতটি সমান, সরল সমানুপাত কী হবে, দয়ের মতো, অর্থাৎ 125:60 সমানুপাত 100 জিজ্ঞাসা চিহ্ন। তো বার করে নাও যে অতএব নির্ণেয় দূরত্ব, বা গতিবেগ লিখলেও হবে, দূরত্বটা কী যাচ্ছে দেখো, তাহলে 60 আর 100 ওপরে আর 125 নিচে। দেখো আমি এটা 25 দিয়ে কেটে দিচ্ছি, দেখো 25 5 125, 25 4 100, 5 12 60, তাহলে দেখো 12 4 48 কিমি, অর্থাৎ মোটর বাইক 1 ঘন্টায় যায় 48 কিমি। তাহলে মোটর বাইকের গতিবেগ পেয়ে গেলাম, মোটর বাইক 48 কিমি বেগে ছুটেছিল। ওকে, এবার সাইকেলেরটা বার করো, ঠিক এইভাবেই বার করো। দেখো এবারে লিখবে সাইকেল, তো লেখো সাইকেলেরটা বার করছি। সাইকেলের সময় কত লেগেছিল দেখো, বলছে 6 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট, 6 ঘন্টা মানে 360 মিনিট, আর 40 যোগ করলে হবে দেখো 400 মিনিট। তাহলে সাইকেল 400 মিনিট ধরে গেছে। তাহলে এবারে লেখো যে সমস্যাটা কি, লেখো গণিতের ভাষায় সমস্যাটি। গণিতের ভাষায় সমস্যাটি, এখানেও আমি দূরত্বটা বার করব। তো লেখো দূরত্ব আর এদিকে লিখবে সময়। তাহলে এটাও দেখো সময়টা কি যাচ্ছে, এটা 400 মিনিটে ওই একই দূরত্ব যাচ্ছে, মানে 400 মিনিটে 100 কিমি যাচ্ছে। তাহলে 60 মিনিটে কত কিমি যাবে এইটাই বার করো। এটাও দেখো সময় কমেছে, কিমি কমবে, এটাও সরল সম্পর্ক। তো লেখো সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। ওকে, তাহলে সরল সমানুপাতটি, তো লেখো অতএব সরল সমানুপাতটি সমান, এটাও দেখো দয়ের মতো, অর্থাৎ 400:60 সমানুপাত 100 জিজ্ঞাসা চিহ্ন। নির্ণেয় দূরত্ব, তো লেখো অতএব নির্ণেয় দূরত্ব সমান কি আসবে, এই দুটো ওপরে যাচ্ছে, অর্থাৎ 60 × 100 ওপরে, 400 নিচে, দুটো শূন্য কাটো, 4 দিয়ে 60কে কাটলে দেখো 4 15 60, অর্থাৎ দেখো 15 কিমি। ক্লিয়ার? সাইকেলের গতিবেগ দেখো ঘন্টায় 15 কিমি। তাহলে দুজনকার গতিবেগ পেয়ে গেলাম। তাহলে অনুপাতটা কি হবে, তো লিখে দাও অতএব মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত সমান। কী দাঁড়াচ্ছে দেখো, মোটর বাইক 48 কিমি বেগে যাচ্ছে, তাহলে 48 সাইকেল যাচ্ছে 15 কিমি বেগে। ওকে, তাহলে 48:15। এটা কাটাকাটি করে একটু কমিয়ে দাও, দেখো এই দুটো 3 দিয়ে কাটছে, 3 1 3 করেছে 1, 3 6 18, অর্থাৎ 16 3 48, আর 3 5 15, আর কাটাকাটি যাবে না, সমান 16:5। এটাই দেখো তোমার অ্যান্সার। দেখো কত এই সোজা অঙ্ক, অর্থাৎ মোটর বাইকের গতিবেগ বার করে নেবে, সাইকেলের গতিবেগ বার করে নেবে, অনুপাত বার করে নেবে, ব্যাস অঙ্ক তোমার মিলে যাবে। ওকে, এরপর 8 অঙ্কটা কী বলছে দেখো, সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছয়। অর্থাৎ 2 ঘন্টা মানে 120 মিনিট আর 45, 165 মিনিটে এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছচ্ছে। তো এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে ওই মালগাড়ির কত সময় লাগবে, অর্থাৎ এত কিমি যায় এত মিনিটে, তো এত কিমি যায় কত মিনিটে, অঙ্ক তোমার হয়ে যাবে। ওকে, তো দেখো, তো 8 আগে তোমাকে যে তথ্যটা দিয়েছে ওটাকে ভেঙে দাও,
কি নিয়েছে দেখো, 2 ঘন্টা 45 মিনিট। 2 ঘন্টা 45 মিনিট মানে কত মিনিট? 2 ঘন্টা মানে 120 মিনিট আর 45 টোটাল হবে দেখো 165 মিনিট। ঠিক আছে, এবার সমস্যাটি লেখো। লেখো যে অতএব গণিতের ভাষায় সমস্যাটি, ওকে, গণিতের ভাষায় সমস্যাটি কি? যেহেতু দেখো আমার এখানে জানতে চাইছে সময়, তো সময়টা আমি ডান দিকে রাখবো, আর আমি কিমিতেই অঙ্কটা রাখছি, দূরত্ব বা কিমি তুমি লিখতে পারো। ওকে, তো অঙ্ক বলছে দেখো 49.5 কিমি যাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট মানে 165 মিনিটে। ওকে, আর 58.5 কিমি যাবে কত মিনিটে? এটা তুমি মিনিটও লিখতে পারো। ক্লিয়ার? তো অঙ্ক দেখো এবারে, কিমি যেহেতু বেড়েছে সময় আমার বাড়বে। ওকে, এটাও সরল সম্পর্ক। তো লেখো যে অতএব কিমি ও সময়ের মধ্যে বা মিনিটের মধ্যে যেটা পারো লিখতে পারো, কিমি ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। ওকে, তো সরল সমানুপাতটি কি? লেখো অতএব সরল সমানুপাতটি কি হতে চাই? দেখো এটাও দয়ের মতো, অর্থাৎ 49.5 ইজডু 58.5 সমানুপাত 165 ইজডু জিজ্ঞাসা চিহ্ন। ক্লিয়ার? তো নির্ণেয় সময় বার করে নাও। তো লেখো যে অতএব নির্ণেয় সময় কী হবে? এই দুটো উপরে থাকবে, অর্থাৎ দেখো 58.5 গুণিত 165 ওপরে আর 49.5 নিচে। দেখো এটাও একটার পর দশমিক, এরও একটা দশমিক অটোমেটিক উঠে গেল, কোনো ঝামেলা নেই। এবার কাটাকাটি করো। 5 দিয়ে যদি কাটো দেখো 5 9 45 পড়ে থাকছে 4, 4 আর 5 45, 5 9 45। এটা 5 দিয়ে কাটো, 5 1 5 হয়ে গেল, 8 পড়ে থাকছে, আবার 5 1 5 পড়ে থাকবে 3, 3 আর 5 35, 5 7 35। এবারে দেখো এটা যদি আমি 9 দিয়ে কাটি, দেখো 9 11 99, আর এটা দেখো 9 দিয়ে কাটলে 9 1 9, 11 থেকে 9 বাদ গেলে পড়ে থাকছে 2, 2 আর 7 27, 9 3 27। এটা দেখো 11 দিয়ে কেটে যাবে, 11 1 11 পড়ে থাকছে 5, আর 55 11 5 55 সোজা। তাহলে কত মিনিট দাঁড়াচ্ছে? 15 আর 13 গুণ করলে দেখো 15 3 45 5 হয়ে থাকছে 4, 15 1 15 আর 4 19, অর্থাৎ দেখো 195 মিনিট। 195 মিনিট মানে একে তুমি 60 দিয়ে ভাগ করলেই ঘন্টা পেয়ে যাবে, অর্থাৎ দেখবে 3 ঘন্টা। 3 ঘন্টা মানে 3 তে 60, অর্থাৎ 180 মিনিট। 195 থেকে 180 বাদ গেলে পড়ে থাকছে 15, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তাহলে মালগাড়িটির কত সময় লাগবে? তো লিখে দাও যে অতএব মালগাড়িটির 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। ওকে, দেখো এই তোমার 8 দাগের অঙ্কটা এত সোজা। তুমি 2 ঘন্টা 45 মিনিটকে মিনিট বার করে নেবে, তাহলে এত কিমি যাবে 165 মিনিটে, এত কিমি যাবে কত মিনিট? অঙ্ক এইভাবে বার করে পেয়ে যাচ্ছ 3 ঘন্টা 15 মিনিটে। তাহলে মালগাড়িটি 3 ঘন্টা 15 মিনিটে চলে যাবে। ওকে, তো আশা করি এই অঙ্কগুলি তোমরা পুরোটা বুঝতে পারছো, তোমাদের কাছে খুব ইজি হয়ে যাচ্ছে অঙ্কটা। তো পরবর্তী অঙ্কগুলো পরের ভিডিওতে দেবো, অবশ্যই দেবো। তো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটা লাইক করে আমার উৎসাহটা বাড়িয়ে দেবে। ওকে, ধন্যবাদ।